মা 10 জন সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু 10 জন সন্তান একজন মাকে মানুষ করতে পারে না, মানে লালন পালন করতে পারে না। তো যাই হোক, এটা আসলে আমাদের দুনিয়ার হয়তো একটা ব্যর্থতা, জীবনের গল্প আজকে আপনাদেরকে আমি বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো সকাল সকাল গ্রামের বাড়িতে কাজ শুরু হয়ে গেল আমার। সকালেই ছাগলগুলো আগে আমি বাড়ির বাইরে একদম বেঁধে রেখে চলে আসলাম, কারণ ছাগল দিয়ে আর এদিকে মুরগি ছাড়া এগুলো কাজ নিয়ে আসলে সকালটা শুরু হয় গ্রামের বাড়িতে। ঝাড়ু টাড়ু দেওয়া নিয়ে এই দেখুন, আমাদের কিন্তু প্রতিদিন কিন্তু এই উঠানটা 3-4 বার ঝাড়ু দিই, তারপরও এত পাতা আর এত ময়লা হয়, তারপরে কিছু করার নাই। আসলে গ্রামের বাড়িতে এরকম হয়, কিন্তু আমি ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে এত বৃষ্টি হইতেছে কিছুদিন ধরে, আমাদের গ্রামে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে। আর দেখুন, বৃষ্টি যত হয় পাতাগুলো মনে হয় একদম বেশি বেশি করে পড়ে। জানেন, যত ঝড় তুফান বাতাস হবে আমাদের এই উঠানটা এত পাতা পড়ে। আর এই দেখুন কত বড় একটা বাগান, দেখুন গাছ তো একদম মানে লিমিট ছাড়া অনেক গাছ। আর আমাদের এই তো সুইচ গেটটা, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আসলে গ্রামের বাড়িতে এরকম কার কার সুইচ গেট আছে গোসলখানার মধ্যে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমি এই দেখুন এখানেও অনেক পাতা পড়ে আছে, মানে খোলামেলা গোসলখানা এরকম, এটা কিন্তু এরকম কিন্তু গোসলখানা গ্রামের বাড়িতে থাকে। তো চাপ কলটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আসলে এগুলো ঝাড়ু দিতে হয় আমাদের প্রতিদিনই, তারপরেও গোসলের আগে এগুলো ঝাড়ু দিয়ে আমরা নেই, তারপরে কিন্তু অনেক পাতা পড়ে যায়, কিছু করার থাকে না আমাদের। তো যাই হোক, আমি যতটুকু পারলাম, এখন বিকাল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে নিলাম। আর হাত মুখগুলো এভাবে আমরা কিন্তু ধুয়ে নিই। আসলে যত কাজ থাকে বাড়িতে, তো সব কাজ শেষ করে কিন্তু এভাবে হাত মুখগুলো ধুয়ে নিই। অনেক সময় বিকাল বেলায় কিন্তু আপনি গোসল করতে পারবেন না, বিকাল বেলাও কিন্তু বাড়িঘর পরিষ্কার করতে হয়, তাছাড়া কোনো বুদ্ধি থাকে না, কারণ ময়লা হলে তো আর থাকা যায় না। আর এখানে দেখুন কত সুন্দর একটা মাছ আলু গাছ উঠেছে আমাদের কলপারে। এই মাছ আলুগুলো আমি ডাল রান্না করে খাবো। ঘরের মধ্যে এসে দেখি আমার মা কতগুলো সুপারি রাখছে। আসলে বৃষ্টির কারণে সুপারিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ভালো করে রোদ দিতে হবে, কিন্তু ভালো করে রোদ উঠতেছে না। রোদের কারণে আমি সুপারিগুলো রোদ দিতে পারতেছি না, তাই আমি ভালো করে একটা ডালার মধ্যে রেখে দিলাম। আর এখন বিছনাটা ঠিক করে নেবো। আসলে ঘুমানোর আগে কিন্তু ঘরগুলো একটু গোছাতে হয়। আমি কিন্তু গ্রামের বাড়িতে হলে কি হয়েছে, তারপরও আমরা সুন্দর করে পরিপাটি যতটুক পারি ততটুকুই রাখি। হয়তো আপনারা দেখে ভাববেন যে এরা অনেক নোংরা ভাবে থাকে, আসলে না ভাই, নোংরা ভাবে কেউই থাকতে চায় না। হয়তো আমাদের টিনের ঘর ঠিক আছে, মাটির বিছানা বা মাটির ঘর এগুলো ঠিক আছে, কিন্তু তারপরে কেউ নোংরা ভাবে থাকতে চায় না। ঘুমানোর আগে শহরে হয়তো যেরকম গোছায় আমিও কিন্তু ওরকম গোছাই। আর এই দেখুন, এদিকে রাত হয়ে যাওয়ার কারণে এখন আমাদের বাড়িতে একজন মেহমান আসার কথা হঠাৎ করে। এই দেখুন কি করব, বাজারে যাওয়ার মতো অবস্থা নাই। আর এইদিকে আমাদের জাল ফালাইছে, এই দেখুন টাটকা টাটকা মাছ নিয়ে আসছে জালের থেকে। দেখুন গ্রামের বাড়িতে কিন্তু বিকালে রাত্রেবেলা কিন্তু মাছ মারে, রাত্রেবেলা মানে বিকালে যে জালটা ফালায় ওইটা কিন্তু সন্ধ্যার দিকে মাছগুলো নিয়ে আসে, না হলে এই মাছগুলো সারা রাত পচে যাবে। তো আমি সেগুলোই কাটাকাটি করতেছি। আর এই তো সকালবেলায়